গল্পের শুরুতেই দেখা যাবে দোকানে গিয়ে হট্টগোল শুরু করে দিয়েছে কাসাই সহ সবাই। আর তখন দোকানদার দোকানটা খুলতেই দোকানদারকে সবকিছু খুলে বলে তারা। তখন দোকানদার রাজি হয় সিসিটিভি ফুটেজ দেখাতে। তখন সবাই মিলে ভেতরে যায়। আর তখন দীপ ইনকাকে বলছে, তাহলে চলো আমরা মর্নিং ওয়ার্কে যাই। তখন ইনকা বলছে, কেন, তোমার কি দেখতে ইচ্ছে করছে না কে সাহায্য করেছে ঝাবিকে? তখন দীপ বুঝতে পারে ইনকা ওকে সন্দেহ করছে, সে কারণে বলছে ঠিক আছে আমরা দেখেই যাই। তারপর দেখা যাবে ঝাপি সেই লোকটাকে বলছে একটু দেখি তাড়াতাড়ি করুন। তখনই সেই লোকটা সিসিটিভি অন করতেই তখন সেখানে ভিডিওটা দেখা যায়। তখন কাসাই বলছে সিসিটিভি ফুটেজে গিয়ে দেখা যাবে। ঝাপি বলছে হ্যাঁ হয়তো বা দেখা যাবে। সেই লোকটা সিসিটিভি অন করতেই সেখানে একটা লোককে দেখা যায়, হুডি পরে একটা লোক। ঝাপি দেখি তো কিছুতেই লোকটাকে চিনতে পারছে না। ঝাপি লোকটাকে বলছে একটু কাছে এনে দেখুন না। তখন ঝুম করতে দেখা যায় দীপের মতোই দেখা যাচ্ছে। এসব কিছু দেখে তো দীপ ঘাবড়ে যায়। আর তখন দেখা যাবে কাসাই বলছে এ কে রে, চেনাই তো যাচ্ছে না। ঝাপি বলছে সত্যিই তো চেনা যাচ্ছে না, কিন্তু কে হতে পারে? ইনকা তো সন্দেহ করে ফেলেছে। দীপের দিকে তাকাতেই তখন দীপও তাকিয়ে আছে ইনকার দিকে। সে হুডি পরে লোকটাকে ভালোভাবে সবাই খেয়াল করছে, কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না কে এটা, কেউ চিনতে পারছে না। ঝাপি বলছে এটা কে, কে হতে পারে? এমন ভাবে মুখ ঢেকে হুডি পরেছে চেনাই যাচ্ছে না। তখন ইনকা বলছে চেনা যাচ্ছে না নাকি না চেনানোর জন্য এভাবে এসেছিল। এই কথা শুনেই তখন দেখা যাবে কাসাই তাকিয়ে আছে দীপের দিকে। দীপ তো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সবার দিকে। এদিকে ঝাপিরও সন্দেহ হচ্ছে, ঝাপিও তাকিয়ে আছে দীপের দিকে। ইনকা রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে দীপের দিকে। এটা দেখে ঘাবড়ে যায় দীপ। কাসাই বলছে এটা তো বর্ধা ভাইয়ের মতো দেখা যায়। তখন দেখা যাবে রেগে যায় দীপ। রেগে গিয়ে বলতে থাকে কি হচ্ছে নাকি, সবাইকে আমার মতোই দেখায় নাকি? এইসব কিছু দেখে ইনকা সবটা বুঝে যায়, রেগে সেখান থেকে চলে যায়। তখন দীপ তো অনেক রেগে গিয়ে কাসাইকে অনেক কথা শোনাতে থাকে, বলছে তুইও না ঝাপি, তুইও কাসাইয়ের তালে তাল মিলাচ্ছিস। এইসব কিছু বাদ দিয়ে যা, যা গিয়ে বেচে কিনা কর। তুই কাসাইয়ের সাথে তাল মিলাবি না, যা বলছি। কাজ টাজ রেখে এখানে এসে কি সব দেখছে। এই কথা বলেই সেখান থেকে দীপ চলে যায়। কাসাই এসব কিছু শুনে ঝাপিকে বলছে বলতো কি হলো, এভাবে ঝাঁজ দেখিয়ে চলে গেল কেন? আমার মনে হয় না এটা ও। তখন ঝাপি বলছে তুমি শিওর? তখন কাসাই বলছে হ্যাঁ শিওর, কারণ দেখলি না ওর কথাই কি ঝাঁজ। এই কথা শুনে তখন দেখা যাবে ঝাপি বলছে তাহলে এটা কে হতে পারে? ওইদিকে দেখা যাবে ইনকা দীপের ঘরে গিয়ে সবকিছু খুঁজে সেই হুডিটা বের করার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই হুডিটা পাচ্ছে না। তখনই সেখানে দীপ যায়। দীপ গিয়ে ইনকাকে দেখে বলছে কি করছো তুমি ওখানে ইনকা? তখন ইনকা বলছে সেই হুডিটা কোথায়? হুডিটা তুমি কোথায় লুকিয়ে রেখেছো দীপ? দীপ বলছে হুডি, কিসের হুডি? আর ইনকা তুমি কি আমাকে সন্দেহ করছো? ইনকা বলছে সন্দেহ করারই তো কথা দীপ, কারণ ওই হুডি পরা লোকটা হুবহু তোমার মতো সেম। আর সবচেয়ে বড় কথা তুমি ঝাপিকে সাহায্য করার চেষ্টা করছো। ওর কোনো বিপদ আপদ হলে তুমি কিন্তু ওর বিপদে এগিয়ে যাও, সেটা আমার একদমই ভালো লাগে না। আচ্ছা দীপ তুমি কি চাও বলো তো? তখন দীপ রেগে যায়। রেগে গিয়ে বলছে ইনকা আমি কতবার বলবো যে ওই লোকটা আমি নই? আর তুমি তো খুঁজে দেখলে, কোথাও পেলে কি? কোথাও কি পেলে আমার হুডিটা? আর আমার জামা কাপড় তো সব তুমি কিনে দাও, ওরকম কোনো হুডি তো আমার নেই। ইনকা তো কিছুতেই বিশ্বাস করছে না। ইনকা বলছে আচ্ছা তুমি কি দুই নৌকায় পা দিয়ে চলতে চাইছো? আমি কিন্তু এটা কিছুতেই মেনে নেব না। আমি ফিরে যাব, আমি কলকাতা ফিরে যাব। তুমি সরাসরি আমাকে বলে দাও যে তুমি আমাকে আর ভালোবাসো না, আমাকে আর প্রায়োরিটি দাও না, তাহলে আমি এক্ষুনি চলে যাব। এই কথা শুনে দীপ বলছে তুমি কি বলছো ইনকা? সবার আগে আমার কাছে তোমার প্রায়োরিটি, এছাড়া আর কিছুই না। তখন ইনকা বলছে না আমি বিশ্বাস করি না। এই কথা বলেই সেখান থেকে চলে যাবে। দীপ ইনকাকে আটকায়। দীপ বলছে তুমি কি চাও বলো, তুমি যেটাতে হ্যাপি থাকবে আমি সেটাই করব। ইনকা বলছে সত্যি বলছো তো দীপ? দীপ বলছে হ্যাঁ সত্যি বলছি। ইনকা বলছে তাহলে আমাকে ছুঁয়ে কথা দাও। ঝাপি কোনো বিপদে পড়লে তুমি এগিয়ে যাবে না, বলো আমাকে ছুঁয়ে কথা দাও। এই কথা শুনে দীপ বলছে কি বলছো তুমি ইনকা? ইনকা বলছে তাহলে বোঝাই গেল, তোমার কথা শুনেই বুঝে ফেলেছি যে তুমি ওই যে ঝাপিকে যেই গাড়িটা দেওয়া হয়েছে সেটা তুমিই দিয়েছো। এই কথা শুনে দীপ বলছে ঝাপি তো তাহলে ঠিক কথাই বলেছিল, ঝাপি বুঝেছিল ওর গাড়িতে আগুন তুমিই দিয়েছিলে তাই না ইনকা? আর ঝাপিকে যদি আমি সাহায্য করি তাহলে তোমার কি প্রবলেম? তোমার কি প্রবলেম হয় ইনকা? বেচারি এত কষ্ট করছে। তখন ইনকা বলছে আমি ওর গাড়িতে আগুন দিইনি। তখন দেখা যাবে এই কথা বলতেই দীপ বলছে ঠিক আছে আমি আর ঝাপিকে কখনো সাহায্য করব না। এই কথা শুনে ইনকা খুশি হয়। দীপকে জড়িয়ে ধরে ইনকা।
ওইদিকে দেখা যাবে ঝাঁপি খাবার বিক্রি করার জন্য আশেপাশে থাকা লোকজনকে ডাকছে। তখন কোনো লোকজন না আসাতে ভীষণ চিন্তিত হয়ে পড়ে ঝাঁপি। বলছে, কিরে, কেউ তো এলো না রে। বন্নি, আমার তো আজকে টাকা জমা দেওয়ার কথা। এভাবে যদি কোনো খদ্দের না পাই তাহলে টাকাগুলো আমি কি করে জমা দিব? লাভ তো দূরেই থাক, আমি তো আসল টাকাটাও এখনো তুলতে পারিনি। এই কথা শুনে তখন দেখা যাবে বন্নি বলছে, আচ্ছা, দীপ দাদা ভাই তো একটা বুদ্ধি দিতে পারে, তাই না? তখনই দেখা যাবে দীপ সেখান দিয়েই যাচ্ছিল। দীপ আসতে তখন দেখা যাবে ঝাঁপি দীপকে বলছে, আচ্ছা, একটা খদ্দেরও তো এখনো পেলাম না, তাহলে কি করে বেচা কিনা করবো? তুমি একটা ভালো বুদ্ধি দিতে পারো। তখনই দীপ কিছু বলতে যাবে, তারপরই চোখ যায় ইনকার দিকে। ইনকার কথাগুলোই মনে পড়ে যায় দীপের। তারপর দীপ ঝাঁপিকে বলছে, না, তুই যেহেতু নেমেছিস সেহেতু তোকে বুদ্ধি করে বের করতে হবে। তুই কি করে ইনকাম করবি আমি কিছুই বলতে পারবো না। একথা বলে সেখান থেকে চলে যায়। ইনকাও পিছু পিছু চলে যায় দীপের। তখন দেখা যাবে ঝাঁপি বলছে, এভাবে রাগ দেখানোর কি হলো? নিজে পারবে না বলে দিলেই তো পারতো। একথা বলে আবারও কাজে মনোযোগ দেয় ঝাঁপি। খদ্দের ডাকতে কোনো খদ্দের আসছে না ঝাঁপির দোকানে। এটা দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়ে ঝাঁপি। ওইদিকে অফিসে বসে নজর রাখছে দীপ ঝাঁপির দিকে, তাকিয়ে আছে ঝাঁপির সেই দোকানটার দিকে। তখন ইনকা সেই রুমে প্রবেশ করে। ইনকা গিয়ে দেখতে পায় দীপ ঝাঁপির দিকেই তাকিয়ে আছে। তখন ইনকা বলছে, তোমার অনেক কাজ আছে তো, তোমাকে মিটিং ছাড়তে হবে তো, অনেকগুলো মিটিং আছে। তখন দেখা যাবে দীপ বলছে, ঠিক আছে, আমি বাড়ি চলে যাই, আমি ভিডিও কনফারেন্সে সবকিছু করে নেব। এই কথা বলেই সেখান থেকে চলে যায়। ইনকা দাঁড়িয়ে পড়ে। ইনকা বলছে, না, আমি বুঝতে পারছি তোমার ঝাঁপির উপর অন্যরকম একটা টান অনুভব হচ্ছে। তুমি এখন ঝাঁপির কোনো বিপদ দেখলে এগিয়ে যাও ওই বিপদ থেকে উদ্ধার করতে। এটা তো বেশি দিন হতে দেওয়া যাবে না। ওইদিকে ঝাঁপির দোকানে একজন খদ্দের এসেছে। এক প্লেট খাবার নিয়ে চলে যায় সে খদ্দের। ঝাঁপি বারবার করে খদ্দের ডাকছে। তখন বন্নি জলের জগটা নিয়ে দেয় ঝাঁপির দিকে, বলছে, খেয়ে নে, তোর গলা শুকিয়ে গেছে। এ কথা শুনে তখন ঝাঁপি একটু জল খেয়ে নিজের গলাটা ভেজায়। তখনই পিছন ঘুরে দেখতে পায় দীপ দাঁড়িয়ে আছে। ঝাঁপি দীপকে কিছু বলতে যাবে, তখনই দীপ পাশ কাটিয়ে সেখান থেকে চলে যায়। উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটাই নোটিশ করছে ইনকা। দীপ চলে যাওয়াতে ইনকা ভীষণ খুশি হয়ে যায়। ওদিকে দেখা যাবে ঝাঁপি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে দীপের যাওয়ার পানে। মনে মনে বলছে, ওনার কত দাম, উনি আমাকে একটু বলে দিলে কি হতো। তখনই বন্নি আসে ঝাঁপির কাছে, বলছে, কি দিদি, কিছুই তো হলো না। তখন ঝাঁপি তো আরো চিন্তিত হয়ে পড়ে। বলছে, আরো অনেক টাকা শর্ট আছে, আমি কি করে ফিরবো, কি করে ওদের কাছে মুখ দেখাবো, আমি কিছুই তো বুঝতে পারছি না। ওরা আমাকে এত বিশ্বাস করে টাকাগুলো দিয়েছে, ওদের জমানো কষ্টের জমানো টাকাগুলো আমাকে দিয়েছে, সেগুলো আমি সুদে আসলে কি করে ফেরত দেব কিছুই বুঝতে পারছি না। তখনই সেখানে পাড়ার একজন জেঠু আসে। জেঠু আসতে তখন ঝাঁপি জেঠুর দিকে যায়। তখন জেঠু বলছে, আসলে হোম ডেলিভারি ছেলেটা বলেছে দুদিন ও খাবার এনে দিতে পারবে না, তাই তো কষ্ট, তাই এখানে এলাম খাবারের জন্য। কি রে ঝাঁপি, খাবার বেশি আছে তো? ঝাঁপি বলছে, হ্যাঁ জেঠু, খাবার তো আছে। তখন জেঠু বলছে, তাহলে দুদিন আমাদের খাবারটা এখান থেকেই নিতে হবে। ঝাঁপি তখন জেঠুকে বলছে, তোমাদের হোম ডেলিভারি ছেলেটা আসবে না, তাই না? দুদিন আসবে না? তখন জেঠু বলছে, হ্যাঁ, আসবে না। তখন ঝাঁপির মাথায় একটা বুদ্ধি আসে। তখন খুশি হয়ে বলছে, কোনো চিন্তা করবে না, আমরা ব্যবস্থা করব হোম ডেলিভারি। এই কথা বলে বন্নিকে বলছে, বন্নি, তুই আমার সাইকেলটা নিয়ে আয়। বন্নি বলছে, কেন, সাইকেল দিয়ে কি হবে? তখন ঝাঁপির বাবা বলছে, তুই নিয়ে আয় না। তখনই বন্নি সাইকেলটা নিয়ে আসে। আর তখন ভীষণ খুশি হয়ে যায় ঝাঁপি। ঝাঁপির বাবা বন্নি আর ঝাঁপি মিলে খাবারগুলো প্যাক করে নেয়। আর সাইকেলটাতে উঠে বসে ঝাঁপি। ঝাঁপির বাবাকে আর বন্নিকে বলছে, যাই, আমি গেলাম, খাবারগুলো আমি দিয়ে আসি। এ কথা বলে সাইকেল চালিয়ে গলির মোড় দিয়ে সে বাড়িগুলোতে পৌঁছে যায় ঝাঁপি। আর সবার হাতে খাবারগুলো দিয়ে টাকা নিয়ে নেয় ঝাঁপি। তখন লোকগুলোকে বলে আসে, তোমাদের আর কোনো চিন্তা নেই, খাবার আমি বাড়িতেই পৌঁছে দেবো। এ কথা শুনে সেই লোকগুলো আশীর্বাদ করে ঝাঁপিকে। এটা দেখে ভীষণ খুশি হয় ঝাঁপি। সাইকেলটা নিয়ে আবার আরেক গলিতে গিয়ে আরো মানুষকে দিয়ে আসে খাবারগুলো। সেখান থেকেও টাকাগুলো নিয়ে চলে আসে ঝাঁপি। আর তখন রাস্তায় এসে বলছে, আমার তো আরো টাকা চাই, টাকাগুলো তো এখনো কমপ্লিট হয়নি, ওদের টাকাগুলো আমি কি করে ফেরত দেবো, আরো তো অনেক টাকাই শর্ট। এভাবে আরো কয়েকটা বাড়িতে গিয়ে সব টাকা ম্যানেজ করে ঝাঁপি। ওইদিকে দেখা যাবে সেই মহিলাগুলো এসে বলছে, কি হলো, ব্যাংক দিদি তো এখনো এলো না। তখন সেখানকারই একটা শয়তান লোক বলছে, ও আর আসবে না, ও আসবে না, ওর বাবাই তো মানুষের লক্ষ লক্ষ টাকা মেরে দিয়েছে, আর ওই তো
তার মেয়ে, তাহলে ও কি করবে? এখন ও এসে পাড়ার মেয়েদের কাছ থেকে টাকা নিয়ে মেরে দেবে, দেখবে ও আর আসবে না। এই কথা শুনে তখন ঝাঁপিকে যে দিদি বলেছে সে বলছে না, ও ঠিক আসবে, আমাকে কথা দিয়েছে ও আসবে, বিশ্বাস রাখো। তখন সেই লোকটা বলছে ও আর আসবে না, তার চেয়ে ভালো আমার কাছে টাকাগুলো দিলেও তোমাদের পুণ্যি হতো। আর ঠিক তখনই দেখা যাবে সেখানে চলে আসে ঝাঁপি। ঝাঁপিকে একটা মেয়ে দেখতে পেয়ে দৌড়ে সেই মেয়েগুলোর কাছে ছুটে এসে বলছে, ওই তো ব্যাংক দিদি চলে এসেছে, চলে এসেছে ব্যাংক দিদি। তখনই ঝাঁপি সেখানে আসে। ঝাঁপিকে দেখে সবাই ভীষণ খুশি হয়ে যায়। তখন পাড়ার মেয়েগুলো বলছে, আমরা তো ভাবছিলাম যে তুমি নাকি আসবে না, সময় পেরিয়ে যাচ্ছে দেখে আমরা ভাবছি তুমি আসবে না গো ব্যাংক দিদি। এই কথা শুনে ঝাঁপি বলছে, ব্যাংক দিদি? তখন মেয়েগুলো বলছে, হ্যাঁ গো, তোমার নাম দিয়েছি ব্যাংক দিদি। এই কথা শুনে তখন ঝাঁপি বলছে, তোমরা আমাকে ব্যাংক দিদি বলেছো, আর তোমাদের ব্যাংক দিদি আসবে না, এটা কি হতে পারে? ব্যাংক হয়ে তোমাদের সাথে কি করে আমি 2 নম্বরই করতে পারি বলো তো? তোমাদের কথার বরখেলাপ তো করতে পারি না। তখনই মেয়েগুলো বলছে, দাঁড়াও ব্যাংক দিদি, 1 মিনিট। এই কথা বলেই একটা চেয়ার আর একটা টেবিল নিয়ে আসে সেখানে। তখন ঝাঁপিকে বলছে, ব্যাংক দিদি বসো, এতদিন আমরা চেয়ার টেবিল আনতাম মহাজনের জন্য, আজকে থেকে তোমার জন্যই আনবো। এইসব কিছু দেখে ভীষণ খুশি হয় ঝাঁপি। তখন সেখান থেকে একটা মেয়ে বলছে, আজকে তোমাকে দেখে আমাদের বিশ্বাসটা আরো বেড়ে গেল গো ব্যাংক দিদি, সত্যি বেড়ে গেল। এ কথা শুনে ভীষণ খুশি হয়ে যায় ঝাঁপি। আরেকটা মেয়ে বলছে, তুমি কোনো চিন্তা করবে না, তোমার পাশে আমরা সবাই আছি, সবাই। এ কথা শুনেও খুব খুশি হয়ে যায় ঝাঁপি। ওইদিকে দেখা যাবে ইনকা একজনকে দিয়ে ফোন করাচ্ছে সেই গ্রামের খারাপ লোকটার কাছে। তখন বলছে, 20,000 টাকা পাবেন আপনি এই কাজটা করলে। তখন পাড়ার কিছু ছেলেদের দিয়ে ঝাঁপিকে আটকায়। আর তখন পাড়ার সেই ছেলেগুলো ঝাঁপিকে বলছে, 10,000 টাকা দিতে হবে পুজোর চাঁদা হিসেবে। তখন ঝাঁপি বলছে, 10,000? 10,000 টাকা কি পুজোর চাঁদা নাকি? ছেলেগুলো বলছে, 10,000 টাকার একটা টাকা কম হলেও এখান থেকে যেতে দেবো না। ঝাঁপি কিছুতেই টাকা দিতে চায় না দেখে ঝাঁপির ব্যাগটা ছিনিয়ে নেয় সেই ছেলেগুলো। আড়ালে থেকে সবকিছু দেখছে ইনকা আর খুব খুশি হয়ে যাচ্ছে। ওইদিকে দেখা যাবে ঝাঁপির কাছ থেকে ঝাঁপির ব্যাগটা কেড়ে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় সেই ছেলেগুলো। ঝাঁপি পিছু পিছু ডাকছে আর বলছে, আমার ব্যাগটা দিয়ে যাও, তোমরা নিও না আমার ব্যাগটা। সেই ছেলেগুলো সেই শয়তান লোকটার কাছে ব্যাগটা নিয়ে দেয়। তখন ব্যাগটা থেকে টাকাগুলো বের করে সেই ব্যাগটা ছুঁড়ে ফেলে দেয় সেই খারাপ লোকটা। সেই ব্যাগটা ধরে নেয় হুডিপাড়া আড়ালে থাকা সেই লোকটা, যে নাকি ঝাঁপিকে আড়ালে থেকে সাহায্য করছিল। এটা দেখে ভীষণ অবাক হয়ে যায় ইনকা। আর তখন ওই ছেলেগুলো বলছে, কে কে আপনি? তখন সেখানে থাকা একটা ছেলে বলছে, স্পাইডারম্যান গো, স্পাইডারম্যান এসেছে। সেই লোকটাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায় গুন্ডাগুলো।